দানব দানব দানবের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এখানে ভাই আমি ইউটিউবে ভিডিও করতে পারবো কিনা। প্রতি 1 মিনিট পর এখানে ইন্টেলিজেন্সের গাড়ি আসা যাওয়া হচ্ছে। এখানে মসজিদ আছে, নামাজ পড়ার মসজিদ। আর এখান থেকে বেসিক্যালি মাছের ইয়াগুলো আসে। আর কি মনে হয় কোনো ইন্টেলিজেন্সের লোকে পাইছে আমাদেরকে ডাকতেছে। দেখ কলিগ, বাংলাদেশ বাংলাদেশ yes 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 oh what's your name Saif $1 1 kg This fish 1 kg $1 this $1 1 kg $1 করে। অনেকে হয়তো তোমাকে দেখে একটু ভয় পাইতে পারে, বাট তুমি ভয় পাইও না। এত টাকা ফুট করতে পারো কেমনে? গরিব যারা কয় তারাই গরিব। ওয়েলকাম টু সোমালিয়া। থ্যাংক ইউ সো মাচ। সে এখন বাজার থেকে মাছ নিয়ে আসছে এখানে আমাকে দেখানোর জন্য যে ওইখানে ভিতরে গেলে এরকম বড় বড় মাছ দেখতে পাবো। We want information about you for we tell you we want information about you. What do you work? What from where you come? You know we have the safety in this place. Yeah, definitely. Show us show us ID. I don't want this ID. আসসালামু আলাইকুম। আফ্রিকার সোমালিয়া থেকে শুভ সকাল প্রিয় বাংলাদেশ। আমি সাইফ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে গতকাল চলে আসলাম সোমালিয়ায়। প্রথম পর্বে আপনারা সোমালিয়াটাকে কিছুটা হলেও জেনেছেন। আজকে দ্বিতীয় পর্বে আরো বেটারভাবে আর একটু গভীরভাবে জানার চেষ্টা করবো, চেনার চেষ্টা করব। আমি এখন আছি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। সকাল বাজে 9:30। শুনেছি এখানে নাকি বুফে ব্রেকফাস্ট দেওয়া হয়। চলুন আগে হোটেলে ব্রেকফাস্টটা খেয়ে আসি। হোম ক্লিন করে এই ভদ্র মহিলা দেখলেন তো, উনিও হেজাব পরা, বোরকা পরা। রাস্তাঘাটে সব মেয়েদেরকে দেখা যায় এইভাবে। আমি বোরকা ছাড়া কোনো মেয়ে দেখি না এই পর্যন্ত। সো এইটা রেস্টুরেন্ট অনেক বড়, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা হল রুমের মতোই। এখানে হবে আজকে সকালে ব্রেকফাস্ট। দেখা যাক ব্রেকফাস্টে কী কী আছে। এখানে বুফে কী আছে একটু দেখা এগুলো মনে হচ্ছে পিঠা। এখানে আছে আলুকে স্লাইস করে কেটে ভাজি করছে, অনেকটা আমাদের আলু ভাজি টাইপের, বাট সাইজ অনেক বড় বড় সাইজের। অ্যান্ড এখানে আছে ডিম বোনা, আর এখানে আছে শাক, এখানে আছে ডাল, আর এটা এক ধরনের ঝোলটা বা এই টাইপের গ্রেভি টাইপের একটা কিছু রান্না করলো। অ্যান্ড দিস ইজ ডিম পিঠা এই। আর এদিকে আছে বাদ বাকি এগুলোই। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট। এটা মিষ্টি একটা পিঠা, আর এটা বাট অনেক শক্ত না, অত বেশি না, ভালোই। এটা আমাদের দেশে মুগ ডাল যেরকম না, সেরকম একটা ডাল। গুড, নট ব্যাড। লেনদেন হয়ে থাকে ডলার সিস্টেমে। এখানে আমি আসছি আজকে দ্বিতীয় দিন। এখনও পর্যন্ত এই দেশের লোকাল টাকা দেখি নাই, কারো হাতেও দেখি নাই। অনেক লেনদেন দেখছি, সবই অনলাইনে মোবাইল মানি দিয়ে এইভাবে লেনদেনগুলো। এখানকার মানুষ দেখলাম যে খাওয়ার পর পানিটা খুব কমই খেয়ে থাকে। এরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম জুস বা কফিটা খেয়ে থাকে বা খাইতে প্রেফার করে। বের হলাম দ্বিতীয় দিনের মতো। এখানে বাংলাদেশি জার্সি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ব্রাদার, ইউ ফ্রম বাংলাদেশ? বাংলাদেশ। বিপ্লব ভাই বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে আসছেন। ভাবলাম আমি সোমালিয়ার জার্সি গায়ে দিয়ে ঘুরবো আজকে দুইজন একসাথে, কিন্তু অনেকগুলো দোকান খোঁজার পরও সোমালিয়ার জার্সি কোথাও পেলাম না। How are you? Fine. Yeah, Somalian t-shirt. What? Somalia t-shirt. Somalia t-shirt. No. Only t-shirt another. Okay, let me check. তো এখানে এগুলো হচ্ছে দোকানপাট, তাদের ছোটখাটো মুদির দোকান। আমাদের দেশে যেরকম সেরকমই। এই দেশের মানুষের বড় একটা অংশ ক্যামেরা পছন্দ করে না বলে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে দেখে ফুটেজগুলো একটু শেখে আসতেছে। এদের দোকানগুলো দেখলাম যে অনেক উঁচু উঁচু, মানে হাইট অনেক বেশি। আমরা একটা ব্র্যান্ডের কাপড়ের দোকানে ঢুকতেছিলাম, যেখানে ঢোকার সময় দেখতে পাচ্ছেন এরকম চেকিং করা হচ্ছে। যতগুলো দোকান, শপিং মল বা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢোকার সময় এভাবেই পকেট চেক করে অ্যান্ড বডি চেক করে নিরাপত্তার বিষয়টা এনশিওর করে তারপর ঢুকতে দেওয়া হয়। সোমালিয়ায় ডায়াসপোরা শব্দটা ইদানিং খুব শোনা যাচ্ছে। 6,37,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সোমালিয়ার মোট জনসংখ্যা প্রায় 2 কোটির মধ্যে অর্ধেক মানুষের বয়স 25 বছরের নিচে। 1990 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমালিয়ার জনসংখ্যার বড় একটা অংশ
আশেপাশের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমায়, যেখানে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন পেশায় ভালো অবস্থান লাভ করে। ইদানিংকালে সোমালিয়ার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় এসব প্রবাসীরা নিজের ব্যবসায়িক সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে এসে বড় বড় সব প্রতিষ্ঠান দেওয়া শুরু করে। তার মধ্যে দেখতে পাচ্ছেন এটাই একজন সোমালিয়ান টার্কিশ প্রবাসী, সে তুরস্কে ছিল, ওইখান থেকে তার ব্যবসায়িক যে অভিজ্ঞতা সেটা নিয়ে এখন দেশে ফিরে এসে অনেক বড় একটা শোরুম দেয়। এরকম অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান নতুন নতুন দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে ছিলেন, এখন তাদের নিজেদের দেশে ফিরে এসেছেন। চায়ের দোকান, চা খাই ভাই। I'm just seeing your city. The city is beautiful. Yeah, I see it very beautiful. Where from? From Bangladesh. Bangladesh. Do you know? Oh, Bangladesh. Yeah, Bangladesh. You are vlog person? Yeah. Do you have YouTube? Yes. YouTuber. Yes, yes. YouTuber. Yes. Oh. What's your name? Saif. Saif. Al-Baba. Al-Baba. Nice. You are famous or? Yeah, you can check it. Unseen Africa. iPhone, nice iPhone. It's 13 Pro Max. Yeah. I'm so expensive person. I see you are so rich person. Yeah, here is my channel. Okay, shukran habibi. Jazakallah. Thank you. Yeah, thank you. এতক্ষণ আমি লিটল বিট না ভালোই নার্ভাস ছিলাম ওপেন ক্যাম্প ভিডিও করা নিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এক ভদ্রলোক যে হাঁটে যাচ্ছে, কালো পোশাক, তাকে সালাম দিয়ে আমাদের দেশের র্যাপ যেরকম সেরকম এখানে বলে দানব 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 দানবের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এখানে ভাই আমি ইউটিউবে ভিডিও করতে পারবো কিনা, বলো যে হ্যাঁ নো ম্যাটার পারো। তো আবার এটাও বললো যে অনেকে হয়তো তোমাকে দেখে একটু ভয় পাইতে পারে, বাট তুমি ভয় পাইও না। সুন্দর লাগছে কথাটা। রাস্তাঘাট তো আপাতত এরকমই দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই। গতকালকে আপনাদেরকে বলছিলাম যে এখানকার একটা বিষয় হলো অনেক বেশি সিএনজি হয়ে যাওয়ার কারণে সিটির মধ্যে সব সিএনজিগুলোকে দুইটা গ্রুপে বিভক্ত করছে, এ গ্রুপ এবং বি গ্রুপ। গতকালকে আপনারা দেখছিলেন যে সব বি গ্রুপগুলাই দেখা গেছিলো, আজকে দেখা যাচ্ছে এখানে সব এ গ্রুপ, মানে সব সিএনজির সামনেই লেখা আছে এ, মানে আজকে কোনো বি দেখা যাবে না এখানে। তো এখানে গাদার গাড়ি খুব বেশি দেখা যায়, এটা একটা তাদের ট্রেডিশন আর কি, বহু বছর ধরে চলে আসা ট্রেডিশন দেখা যাচ্ছে আর যায়। সো যেই ভীতিটা ছিল এতক্ষণ, ভীতিটা কাটিয়ে উঠলাম। রাস্তাঘাট ভাই পরিষ্কার, মানুষজন এই দেশের মোট যে জনসংখ্যা তার বড় একটা অংশ থাকে আশেপাশে সহ বিশ্বের বিভিন্ন দেশে। আপনি যেখানেই যাবেন অ্যাটলিস্ট সোমালিয়ান মানুষ কিছুটা হইলেও দেখা যাবে, ইভেন আমাদের বাংলাদেশেও দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন সব এক গ্রুপগুলোই আজকে দেখা যাচ্ছে বেসিক্যালি। আর বাড়িঘরের এখানে নিরাপত্তা অনেক বেশি জোরদার, সব বাড়িঘরগুলোতেই, সব বিল্ডিংগুলোতেই। 70% আরও বেশি ইয়াং জেনারেশন। এই দেশের ইয়াং জেনারেশনের সংখ্যাটা মানে অনেক বড়, বৃদ্ধ বা বয়স্ক মানুষ দেখা যাবে খুবই কম। আর গাড়ি দেখা যায় ভাই, দেখেন সব হেরিয়ার, এক একটা কি বিএফি গাড়ি। আর দেখলেন তো, দেখে মনে হইলো না যে ফুটপাতে মানে একটু যদি জাস্ট একদম কি বলে অন গ্রাউন্ড বোঝার মতো যদি বলি, মনে হইলো যে রাস্তার মধ্যে বসে আছে, রাস্তার টোকাই, এরকম মনে হইলো না। বাট না, সে তার আর্থিক অবস্থা দেখতে পেলেন যে সে আইফোন ইউজ করে। বাংলাদেশ। From Bangladesh. Yes. Nice to meet you. I'm fine, Alhamdulillah. You studied in Bangladesh? I studied in Bangladesh. I come to Somalia. So I know the all in Bengali language. You speak alpo. Kemun আছে, ভালো আছে। তোমার নাম কি? Bangladesh কেমন লাগে? It's beautiful people really. I'm very polite. তো এরকম অনেক সোমালিয়ান আছে যারা কিনা বাংলাদেশে স্টাডি বা গ্রাজুয়েশন করে আসছেন, এখানে বিভিন্ন ভালো ভালো পদে আছেন, যেমন ভাই দেখতে পাচ্ছেন উনিও একজন, ওয়ান অফ দেম স্টাডিড ইন বাংলাদেশ। Sodo. Yeah, means welcome. Thank you so much. Welcome Somalia. Thank you so much. And we are very happy to welcome in Somalia. Thank you so much. Thank you very also welcome in Nova. Okay. Here in Nova Diagnostic. Thank you so much. এটা বেসিক্যালি নোভা ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, যদিও এটা অনেকটা একটা ইনস্টিটিউটের মতো আর কি। এখানে অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছেন, অনেকে বাংলাদেশকে চিনেন, তো ওনাদের সাথে একটু দেখা করতে আসলাম। আর এখানে মেডিকেল সেক্টরে বিনিয়োগ কেমন ভাই, লাভজনক বলে মনে হয়? হ্যাঁ,
যেমন এখানে অনেক টেস্ট করতেছে যেগুলোর কস্ট আমাদের দেশের চেয়ে বেশি। আমাদের ওখানে 300 টাকা আর এখানে মনে করো যে প্রায় 1600-1700। মানে আমাদের দেশে যে টেস্ট 300 টাকা সেটা এখানে প্রায় 16-1700 এরকম। মানে মোটামুটি লাভজনক একটা এই সেক্টরটা। এত টাকাতে আমরা তো শুনি যে মানুষগুলা গরিব ভাই, এত টাকা এফোর্ড করতে পারে কেমনে? গরিব যারা কয় তারাই গরিব। আচ্ছা তাই? তাইলে কি আমরা বলে যে গরিব তারাই গরিব, কারণ তারা বিভিন্ন দিক দিয়ে গরিব, কারণ তাদের কোনো নলেজই নাই এই দেশগুলা সম্পর্কে, আফ্রিকা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আচ্ছা, তো মানে বাকিটা আপনারা বুঝে নেন। আচ্ছা ভাই, সোমালিয়া এসে পাগল হয়ে গেলাম, সেলিব্রিটি হয়ে গেলাম। এখানে চলতেছে আনছেন আফ্রিকার ভিডিও। ডাক্তার সাহেবের সাথে আবার দেখা হলো। He is so busy with his recharge, I think here. Extremely sorry to bother you. No, it's okay. How was your night? Yeah, it was very good. Okay. I slept for a long time. And you? I do blood sample. Yeah. Okay. Yeah, these are slides made from tissue. Okay. When we take biopsy from body, we prepare it in the lab. Then these slides are ready. Then we examine it under the microscope. This patient now he has esophageal cancer. Okay. Cancer of esophagus. So many patients, different kinds of cancer. আমরা হসপিটালের সাইডটা একটু দেখলাম আর কি, এখন আবার বের হলাম। রাস্তাঘাটে এরকম দেখা যায়, মানে ঘুরে বেড়ায় এদিক ওদিক। আর এখানে অনেক বাড়িঘরগুলো দেখা যাচ্ছে নতুন, ব্যাঙ্গে ব্যাঙ্গে নতুনভাবে তাকে রিনোভেট করতেছে। এই ঘরগুলো দেখেন রাস্তার মধ্যে, এখানে কোনো গাছ নাই কিছু নাই, তাও কত মোটা তাজা দেখা যাচ্ছে। মালিক আছে হয়তো বা, দেখা যাচ্ছে না মালিককে। লুঙ্গি দেখা যায় মানুষের পরে, এই যে লুঙ্গি বিক্রি হয় রাস্তাঘাটে। শুনলাম এই দেশে নাকি ক্যাশ টাকার কোনো লেনদেন হয় না। একটা টেলিকম সার্ভিসে আসলাম, আমার কাছে টাকা কিছু ডলার মোবাইলে রিচার্জ করার জন্য, যদিও বা আমি এখনো সিম কিনে নাই। বিপ্লব ভাই এর মোবাইল মানিতে রিচার্জ করব। আপনার অ্যাকাউন্টে কি ডলার ঢুকবে? কি বলেন? হ্যাঁ সেম, এখানে কারেন্সি চলে ডলার। মানে এটা লোকাল কারেন্সিতে কনভার্ট হয়ে ঢুকবে না? লোকাল কারেন্সি ডলার ইউজ করে। আচ্ছা, এখানে যে ঢুকবে এটা কোন কারেন্সি ঢুকবে? ডলার। ডলার ঢুকবে? সবাইকে বেতন দেয় ডলার, আপনি ওই যে বাজাজে দিবেন ডলার, কাউকে ভিক্ষা দিবেন ডলার, সব ডলার। মানে এখানকার যত লেনদেন ট্রানজ্যাকশন সবই ডলার। এই যে এখন ভাই ডলারটা দিচ্ছেন, এটা মোবাইল মানিতে নিবে, ওইটাও ডলার। আবার উনি মোবাইল মানি থেকে ব্যাক করবে, ওইটাও দিবে ডলার। $50 $50। এখানে জুস খায়। কি জুস খাবে? আমেরটা খায়, ম্যাঙ্গো। No, I'm taking only this. হ্যাঁ, আমের জুস। এখানে আম আছে, এটা কি? খাবিয়া। No, I'm taking this only. এটা হলো ওই যে আরে বাঙ্গি আমাদের দেশে, বাঙ্গি, পেঁপে। এই যে পেঁপে জুস। আর ওইদিকে আছে অ্যাভোকাডো, না অ্যাভোকাডো নাই। এদিকে এগুলো কি? চায়ের দোকান। চায়ের দোকান। এই আমগুলো দেখেন, মনে হচ্ছে অনেক কাঁচা কাঁচা, বাট পাকাও আছে। দেখতে এই মহিলাও কিন্তু কত সুন্দর পর্দাশীল। হ্যাঁ বসি। এখানে বসলাম। এখানে রেডিমেড ছিল, এখান থেকে দেওয়া হচ্ছে ম্যাঙ্গো জুস। ওকে, শুকরান। ঠান্ডা অনেক। এখানে কোনো পানি নাই, এক্সট্রা কোনো কিছু নাই। সিনিয়া মনে হয় না দিছে, একদম র। কি গাঢ় দেখেন। এই যে দুইটা নিলাম আমরা, দুইজনে 2 কাপ। এই দুইটার দাম $1। $1। ওই যে পেমেন্ট হচ্ছে, টাকা অ্যামাউন্ট দিবে বা এ পিন নাম্বার দিবে, দ্যাটস ইট। $1 পেমেন্ট করলো এই দুইটা জুসের জন্য। কলিজা ঠান্ডা হয়ে গেল পুরা। পাশে দেখতে পেলাম চায়ের দোকান। আবহাওয়া একটু গরম, আজকে মনে হয় 27-28 ডিগ্রি চলতেছে। সমুদ্র তীরবর্তী এলাকা হওয়াতে আবহাওয়াটা একটু গরম হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। এক ভদ্রলোক আমার ক্যামেরাটা দেখে বলো যে একটু দেখি কোথায় পাবো, কত দিয়ে পাবো, জিজ্ঞেস করলো। বলে যে সুন্দর আছে তো তোমার ক্যামেরাটা। লোকালে অনেক ফ্রেন্ডলি। এরকম বিভিন্ন জায়গায় জোস বাইকগুলো দেখা যায়।
দেখলাম তো এখানে ভিক্ষা আমরা হাত দিয়ে মানে ভিক্ষা চাই না সেরকম না, একটা কাঠের মধ্যে তাদের নাম্বার লেখা থাকে, তো ওই নাম্বারটাই জাস্ট দেখায়। তো মোবাইল মানিতে ভিক্ষা। এদেশে ক্যাশ টাকা আমি এখনও দেখি নাই। সেই 20-25 বছর ধরে এখানে ডলার ট্রানজ্যাকশন হয়, ডলার কারেন্সি হিসেবে তারা অ্যাডপ্ট করছে, সব জায়গায় ডলারেই চলে। অ্যান্ড অবশ্যই মোবাইল মানি, যে কোনো ধরনের পেমেন্ট ট্রানজ্যাকশন সব মোবাইলেই, মানে ক্যাশ কোনো ট্রানজ্যাকশন আমি এখনও পর্যন্ত দেখি নাই। অন্যান্য দেশগুলোতে আমরা বলে থাকি যে ক্যাশলেস সোসাইটি, বাট ক্যাশ টাকা বা ক্যাশ টাকার লেনদেন তো চলে, বাট এখানে আপনি যে কাউকে দিবেন দেওয়ার মতো ক্যাশটাও নাই, কেউ যে নিবে সেই ক্যাশটাও নাই। ভাই আমাদের দেশে যেমন এই যে পড়ালেখা করতে গেলে বা চাকরির ক্ষেত্রে লাইক অ্যাজ ইউজুয়াল ফ্র্যাঙ্কলি যদি বলি, এই যে প্রেম প্রীত করা, বন্ধু বান্ধবী সম্পর্ক, এগুলো এখানে নাই। না না না, হ্যাঁ নাই, সম্পূর্ণ মানে একটা জিনিসই, সেটা হলো বিয়ে। বিয়ে ছাড়া কোনো সম্পর্ক নাই, বিয়ে ছাড়া ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই। বাহ। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। كيف الحال؟ الحمد لله। জানতা है हाँ। আলহামদুলিল্লাহ। Alhamdulillah. तो काशी So এই হলো সিএনজি। আমরা আমারও নি وين يكون؟ ওকে গো দিস আই একটা বাজাজ নিলাম বা সিএনজি নিলাম। ডাক্তার সাহেব আজকে সকালবেলায় ব্যস্ত আছেন দেখে উনি আমাদেরকে নিয়ে ব্যাগ হতে পারেননি, একটা সিএনজি ঠিক করে দিলেন, যেটাতে করে আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরে বেড়াবো। বিকেলে বা সন্ধ্যার দিকে ডাক্তার সাহেবের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কারোর কাছে পকেটে ওয়ালেট থাকে না বা মানি ব্যাগ থাকে না, এই যে দেখতে পাচ্ছেন এটাই তার মানি ব্যাগ। আফ্রিকা মহাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ দেখে সোমালিয়া। 1991 সালে সেনা শাসক মোহাম্মদ সিয়াদ বারিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় বিদ্রোহীরা। এরপর কেন্দ্রীয় কোনো কার্যকরী সরকার গঠন হয়নি সারা দেশের কোথাও। গাদার গাড়ি দেখা যায়, গাড়ি দেখেন ওয়াশ করতেছে কোথায়, যা 72 সেন্ট হচ্ছে আজকে এখানে তেলের প্রাইস। এগুলো হচ্ছে যখন গৃহযুদ্ধ চলছিল না, তখনকার আমলে ধ্বংসাবশেষ এখনো আছে। এগুলোকে এখনো না কেউ রিনোভেট করছে, না কেউ কোনো কাজে লাগাইতেছে, এইভাবে রেখে দিচ্ছে আর কি। এই ফাঁকে দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর আবির্ভাব হয়। এদেশে উল্লেখযোগ্য কিছু গোত্র আছে, মানে বংশ আছে। এক একটা গোত্র পুরো দেশের মোট ভূখণ্ডের ভিন্ন ভিন্ন অংশ দখল করে কর্তৃত্ব দাবি করে। এইসব গোত্রের আবার নিজস্ব মিলিশিয়াও আছে, যেমন দারদ বংশ সোমালিয়ার সবচেয়ে বড় গোত্রগুলোর একটি। দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব মানে বর্তমান যে পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড অঞ্চলে এদের বসবাস। হাউইয়া গোত্র রাজধানী মোগাদিশু ও মধ্য সোমালিয়ার প্রধান গোত্র এটা। রাজনৈতিকভাবে সারা দেশে অত্যন্ত প্রভাবশালী গোত্র হলো হাউইয়া। গৃহযুদ্ধে হাউইয়া গোত্রের মিলিশিয়াদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাদের আবার উপগোত্রও আছে, হাবার, গেদির, আফগাল এসব। ইসাক গোত্র প্রধানত সোমালিল্যান্ড অঞ্চলে বসবাস করে। এই গোত্রের মানুষরাই 1991 সালে সোমালিল্যান্ডকে স্বঘোষিত স্বাধীন অঞ্চল হিসেবে দাবি করে এবং ঘোষণা করে। এই গোত্র সোমালিয়ার একটা অঞ্চলকে আস্ত একটা আলাদা দেশ বানিয়ে ফেললো, যদিও বা এখনো আন্তর্জাতিকভাবে কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি। হ্যালো, ওকে ভাই, এ হচ্ছে ভাই মাছ বাজার, কি বিশাল বিশাল মাছ দেখেন। এরকম বিভিন্ন গোত্র ও বিভিন্ন মতভেদে বিভক্ত এই সোমালিয়া দেশটা। সোমালিয়ায় ক্লান লয়ালিটি বলে একটা কথা আছে, বা গোত্রীয় আনুগত্য। পরিবার বা রাষ্ট্রীয় পরিচয়ের চেয়েও গুরুত্বপূর্ণ দ্বারা হয়ে থাকে গোত্রীয় পরিচয়। গোত্রের ভিত্তিতে রাজনীতি, সংঘর্ষ, শান্তি আলোচনা ও সহায়তা বন্টন হয়ে থাকে। তো আমরা এদিকে নামতেছি, তো ড্রাইভার মনে করছে আমরা না বেশি গভীরে যাচ্ছি, কোনো আবার সমস্যা যদি হয়। এখানে মসজিদ আছে, নামাজ পড়ার মসজিদ, আর এখান থেকে বেসিক্যালি মাছের ইয়াগুলো আসে আর কি। ওই পাশটাতে দেখা যাচ্ছে ওইটা বন্দর পিছনে। আমরা একটু মসজিদের উঠুন থেকে দেখি দেখা যায় কিনা কতটুকু। গোত্রভিত্তিক মিলিশিয়া দলগুলোর নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই হলো সোমালিয়ার ভূখণ্ডের অস্থিতিশীলতার মূল কারণ। গৃহযুদ্ধের কারণটাও ছিল এটাই। তবে এখন হাউইয়া গোত্রে গঠিত সরকার রাজধানী মোগাদিশুতে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে আর পুরো দেশের সরকার বলে বিবেচিত। আর ওদিকে ইসাক গোত্রের স্বঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ড
শতভাগ শান্ত। Somali people, all the people, they don't like picture. Yeah, I got it. You have to ask before you take the camera. Okay. আপনাদের সাথে এতক্ষণ গৃহযুদ্ধের গল্প করতে করতে আমরা অবশেষে চলে আসলাম সোমালিয়ার খুবই প্রসিদ্ধ একটা মাছ বাজারে, যেটা রাজধানী মোগাদিশুর সমুদ্র পাড়ে অবস্থিত। এই বাজারটাতে আসতে প্রথমে আমাদের হাতে ক্যামেরা দেখে একজন লোকাল সে গাইড সেজে আমাদের সাথে গাইড হিসেবে আমাদেরকে হেল্প করতে চাইলো। পরে বললাম যে না, আমাদের তোমার হেল্প লাগবে না। এখানে মাছ শুকাইতে দিছে, বড় বড় মাছ। ও কই গেল গা তো, অনেক বড় বড় মাছ এখানে শুকাইতে দিছে দেখতেছি। এই পাশে দেখি আরো গালফ, এখন আমরা ভারত মহাসাগরেই আছি। এটা Your lake. হ্যাঁ, Sometimes সামটাইম। তো এখানে দেখেন মাছ বেড়ে মাছ। take it, brother. You can sometimes. সামটাইম ওয়াটার। Think about the place. ওকে। মনে হয় কোনো ইন্টেলিজেন্সের লোকে পাইছে আমাদেরকে, ডাকতেছে। দেখ কলিং। ওকে। The policeman. The safe place. ওকে। একটু আগে যেমনটা বলছিলাম, সোমালিয়ার নিরাপত্তার বিষয়টা খুবই উন্নত হচ্ছে ডে বাই ডে, বিশেষ করে রাজধানী মোগাদিশুতে। কিন্তু এই নিরাপত্তাটা এনশিওর করতে গিয়ে এই দেশে অনেকগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় আছে, যেমন পুলিশ, আর্মি, বিভিন্ন গোত্রের মিলিশিয়া, তার পাশাপাশি আছে আন্ডার কভারে থাকা বিভিন্ন ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থার লোক। বিভিন্ন দেশে গিয়ে দুইটা পরিচয় আমার বহন করতে হয়। অ্যাজ এ টুরিস্ট আমি ট্রাভেল করি, অ্যাজ এ ইউটিউবার আমাকে রেকর্ড করতে হয়, ফিল্ম মেক করতে হয় বা ক্যামেরা নিয়ে হাঁটতে হয়। অ্যাজ এ টুরিস্ট আমি যেখানেই গেছি এ পর্যন্ত কখনোই কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। কিন্তু অ্যাজ এ ইউটিউবার ক্যামেরা হাতে যখন আমি বিভিন্ন জায়গায় যাই, কয়েকটা জায়গায় আমাকে একটু জায়জামেলায় পোহাতে হয় বা একটু জায়জামেলায় পড়তে হয়। সোমালিয়ায় রাস্তাঘাটে হাঁটতে গিয়ে প্রতি 100 জনের মধ্যে মনে হয় 30 থেকে 40 জন এদেশের গোয়েন্দা সংস্থার লোক সিভিল ড্রেসে থাকে। আমি এখানে বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম, বিশেষ করে এই মাছ বাজারটা আমি কভার করতে আসছিলাম। তার আগে মাছ বাজারের পাশে এই অংশটা আমি দেখতে গেছিলাম। ওইখানে আমাকে কেউ একজনের সন্দেহ করে এখানকার লোকাল যারা ইন্টেলিজেন্সের লোক আছেন ওনারা ডাকানোর পর প্রথমে তারা আমার পরিচয় জানতে চাইলেন, এরপরে জানতে চাইলেন আমি ক্যামেরা নিয়ে এখানে কি করছি। ক্যামেরাটা এই দেশের জন্য একটু নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভলি দেখে, কারণ এখানে বিভিন্ন গোত্রের মধ্যে যখন মতবিরোধ হয়ে থাকে, এক গোত্র যখন অন্য গোত্রের অধীনে থাকা অঞ্চলগুলোতে হামলা করতে যায়, তখন এই ভিডিওসগুলো পরবর্তীতে তারা কালেক্ট করে, অথবা তাদের গোত্রের কেউ একজন এসে হয়তো বা এখানে গুপ্তচর হিসেবে বিভিন্ন জায়গার পাবলিক প্লেসের ভিডিওসগুলো নিয়ে গিয়ে হামলার প্ল্যানিং করে থাকে। সেই কারণে এখানকার ভিডিও করা বিষয়গুলো তারা একটু অন্যভাবে দেখে। আমাকেও সেরকম প্রথমে সন্দেহ করে প্রথমে আমার পরিচয় জানতে চাইলেন, এরপর জানতে চাইলেন আমি কেনই বা ভিডিও করতেছিলাম। We have the safety in this place. Yeah, definitely. Show us ID. I don't want this ID. I want a really ID. Where's the ID? This is, tell me that the company, only the company. This is the company. I can do it for me. I have it. Yeah, show me. Call somebody. I'm not saying. Call somebody. Yeah. This guy is now is like আমাদের তরফ থেকে আমার দুইটা পরিচয়ই আমি শেয়ার করলাম বা ক্লারিফাই করার চেষ্টা করলাম, যদিও বা তারা সন্তুষ্ট হলো না। সর্বশেষ এইটুকুই হইল বিষয় যে এখানে অনেক সোমালিয়ান বাংলাদেশে পড়াশোনা করে আসছেন, যাদের কয়েকজনকে আপনারা গত ভিডিওতে দেখছিলেন এন্ড আগামী ভিডিওতেও দেখবেন অনেকজনকে। ওনারা অবশ্যই আমার সম্বন্ধে অবগত আছেন যে আমি বাংলাদেশি হিসেবে অ্যাজ এ ইউটিউবার এই দেশটাতে আসছি। তারা রাজধানী মোগাদিশুর যে বিভিন্ন দপ্তর আছেন, প্রশাসনিক দপ্তর, সেখানে যোগাযোগ করেন আমার সম্বন্ধে এন্ড আমার বিষয়টা তারা উচ্চ পর্যায়ে ক্লারিফিকেশন দিয়ে উচ্চ পর্যায় থেকে এখানে লোকাল যারা আমাদেরকে ধরলেন তাদেরকে বিষয়টা শেয়ার করলেন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ইনভেস্টিগেশনের পর আমাদেরকে ছেড়ে দিলেন, যদিও বা তারা আমাদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা দাবি করেনি। It's fresh. It's coming now from the ocean. 1 kilo, how much you know? How much? $3. 1 kilo. $3. This kind is different. It's $2. Okay. Take picture for fish. See inside. মানে সে এখন বাজার থেকে মাছ নিয়ে আসছে এখানে আমাকে দেখানোর জন্য যে ওইখানে ভিতরে গেলে এরকম বড় বড় মাছ There is দেখতে no পাবো। inside more fish. You know. Yeah. Welcome. I bring another kind. No, let me finish this one. এরপরে আমরা বাজারটাতে ঢুকলাম, বাজারের ভিডিওটা করতে আমাদেরকে অনুমতি দিল।
তো এখন আপনারা দেখতে যাচ্ছেন সোমালিয়ার এই সেই বাজারটা, যেটা খুবই বিখ্যাত। বিশেষ করে এই দেশটাতে যে কেউই আসলে অ্যাটলিস্ট এই বাজারটা ভিজিট করে, কারণ এই দেশের মানুষের যে বড় একটা আয়ের উৎস বা ইনকাম সোর্স। এই দেশে থাকা আফ্রিকা মহাদেশের দীর্ঘতম ৩,৩33 কিলোমিটারের কোস্টাল লাইন বা উপকূলীয় অঞ্চলের সমুদ্র থেকে মাছ ধরে সেই মাছগুলো বিক্রি করেই হয় তাদের জীবিকা। সেই কারণে এই দেশের মানুষের জীবিকার বড় একটা মাধ্যমটা অনুভব করতে এই বাজারটাতে মানুষ আসে বেসিক্যালি। Tuna fish. No tuna fish. Another Okay, big fish. This leg tuna fish. Yeah, good. Leg tuna. Yeah, I got it. Okay, nice. MashaAllah. عشان يا عبا تدخل وتطاب انا حكيت people they don't have a job, they bring this fish, they put it here, they pay $1 for the government, $2 from the water. You think with me, you come here, if you want to work you can come, you bring a fish, you put it here. Okay. What is this? I will show you this. This one we use it for the body. Bari. It's good for the body. If you drink this oil, এটা পুরোটাই মাছের কান, এই পুরোটাই মাছের কান, কানের মধ্যে এটা মাছের মগজ। we eat it this thing. ও এই You know, পুরোটাই you get it. You know what it is. এটা পুরোটাই মাছের কান। বিভিন্ন ধরনের বড় বড় মাছগুলো যেগুলো এখানে বিক্রি হয় কেজি মাপা, $1, $1.5 বা $2 করে। অথচ এই মাছগুলো বিশ্বের বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো যখন এই দেশের উপকূল থেকে মাছ ধরে নিয়ে যায়, এই একই মাছ অন্যান্য দেশগুলোতে $10, $15, $20 কেজিতে বিক্রি হয়। মানে এখানে বড় How much মাছগুলোকে this তারা one? The slice করে করে বিক্রি করতেছে। $1. $1, 1 কেজি। This fish. 1 কেজি $1। This $1. $1, 1 কেজি $1 করে। বিশাল বড় বড় মাছ দেখেন এখানে স্লাইস করা হচ্ছে, কাটা হচ্ছে এগুলোকে। আসসালামু আলাইকুম। How are you, brother? কাটা হচ্ছে এখানে। 1 kilo how much? 1 kilo. الكيلو ما هو Only $2 restaurant. yeah. Okay. $2 and half. $2 and half, 1 kilo. Tell me like that, the one you have. Yeah. সোমালিয়াকে আমরা জলদস্যু দেশ এরকম একটা ট্যাগ হিসেবে আমরা অনেকেই জানি। এই জলদস্যু হওয়ার পিছনেও এই মাছ বা মাছ বাজার বা মাছের ব্যবসা এটাও বড় একটা ভূমিকা পালন করে। এটা আমরা নেক্সট কোন একটা ভিডিওতে জানবো, এই গল্পটা, এই রহস্যটা। মাছ আনতেছে এখনো রানিং, সমুদ্র থেকে আনতেছে, অন্য পাশে থেকে এনে বিক্রি হচ্ছে, এগুলো সব মাছ। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। হোটেলের দিকে আমরা ব্যাগ যাচ্ছি। প্রতি 1 মিনিট পর পর এখানে ইন্টেলিজেন্সের গাড়ি আসা যাওয়া হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই মাছ বাজারটাই কি, যে মাছ বাজারে মোটামুটি একটা দখল আমাদের গেল তাদেরকে ম্যানেজ করতে বা বুঝাইতে যে আমরা কারা বা কে। তারা অ্যাকচুয়ালি এটা জানার জন্য উঠে লাগছিল যে আমরা কে অ্যান্ড হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন। তো সে আমাদেরকে ঘুরাইলো, এখন তাকে বলো কিছু দিতে হবে। সে ফার্স্টে I'm sorry about everything. সে আমাদেরকে বেশ কিছুক্ষণ ঘোরালো পুরো বাজারটা, তারপর বললো যা হলো তার জন্য আমরা দুঃখিত বা সরি, অ্যান্ড নাম্বারটা রাখতে বললো। পরবর্তীতে যদি আমাদের মাছের প্রয়োজন হয় তাহলে যেন তার সাথে যোগাযোগ করি, অ্যান্ড কোনো ধরনের টাকা পয়সা অবশ্যই চাইনি সে। আর টাকা তো নেয় মনে হয় না। এ পর্যন্ত কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই সোমালিয়ারই কোনো এক প্রান্ত থেকে।